যে কলেজের স্টুডেন্টরা আসলো, তোমরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো ওরা কি ওদের যে আশাটা বা এই যে অংশগ্রহণটা সেই অভিব্যক্তিটাকে ওরা প্রকাশ করছে? জি স্যার, আমরা তাদের কিছু ইন্টারভিউ লিখেছিলাম। সো সেই ইন্টারভিউগুলোর উপরে আমরা একটা ভিডিও প্রতিবেদন তৈরি করেছি। সো আমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারি। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি শশী হেজাবিন উপস্থিত আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ চেঞ্জ টুগেদার ক্লাব কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মনন মঞ্চ দ্য মাইন্ডসেট অলিম্পিয়াডে। মনন মঞ্চ 2025 এটি একটি ইন্টার কলেজ কম্পিটিশন। শারীরিক সক্ষমতার প্রতিযোগিতায় নয়, বরং এটি মেধা, বুদ্ধি এবং মননশীলতার একটি অলিম্পিয়াড। দক্ষিণ এশিয়ায় আয়োজিত প্রথমবারের মতো এই মঞ্চে আমরা শিক্ষার্থীদের কৌশলগত চিন্তাভাবনা এবং সৃজনশীল মেধার অনন্য এক প্রতিভা প্রদর্শনী করছি এবং দেখতে চলেছি। প্রতিযোগিতা যখন চলছে মানসিকতার মঞ্চে, চলুন সরাসরি জেনে নিই প্রত্যেকটি প্রতিযোগিতার কাছ থেকে তাদের অনুভূতির কথাগুলো। ভাই, আপনার নামটা? মোহাম্মদ আশরাফুল ইসলাম, কলেজ থেকে? নটরডেম কলেজ, ঢাকা। আমি নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এসেছি। মাইন্ডসেট অলিম্পিয়াডে অংশ নেওয়ার আগে আপনার প্রত্যাশা কেমন ছিল এবং বাস্তবে এটি পরিপূর্ণ হয়েছে কিনা? আমার নিঃসন্দেহে বলতে গেলে প্রত্যাশা পূরণ হয়েছে। আমি যেমনটা আশা করেছিলাম একটা গোছালো পরিবেশ হবে, ভাই আপুরা খুব ফ্রেন্ডলি হবে এবং আমরা খুবই একটা প্রতিযোগিতামূলক পরিবেশ পাবো, সেটা নিঃসন্দেহে পূরণ হয়েছে। আজকের দিনটা আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? খুবই একটা মেমোরেবল বা খুবই একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আমাদের, তো খুব ভালো একটা দিন। খুবই সুন্দর, খুবই আর সুন্দর। যে থার্ড সেগমেন্টটা এটা আমি করেছিলাম, ওটা আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ এবং প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে তোলে। যেমন আমরা সাধারণত শহরের সব কলেজে থাকি, ওখানে তেমন বের হওয়া হয় না বা অন্য কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা এরকম অংশগ্রহণ করি না। আপনার মতে প্রতিযোগিতায় মস্তিষ্কের কোন দিকটা সবথেকে বেশি কার্যকরী? আমার মনে হয় আমরা যে উপস্থিত থাকাকালে আমাদের যে উপস্থিত বুদ্ধিটা, ওইটা আমাদের মস্তিষ্কে সবচেয়ে বেশি এফেক্ট ফেল। প্রতিযোগিতাটি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে এবং নেটওয়ার্কিং গড়ে তুলতে আমাকে অনেক বেশি সাহায্য করছে। কোন প্রশ্ন বা ধাপ আপনার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল? অ্যাকচুয়ালি আমি থার্ড রাউন্ডটা সলভ করেছি এবং সেটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল, তবে আমি নার্ভাস হইনি, চেষ্টা করেছি নিজের মতো করে করার। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এই ধরনের মানসিক প্রতিযোগিতা সম্পূর্ণ নতুন। বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে টিম এবং সিঙ্গেল ক্যাটাগরিতে প্রায় 130-এরও বেশি শিক্ষার্থী। এটি শুধু প্রতিযোগিতাই নয়, এটি মনন, মেধা এবং মনোযোগের মহোৎসব, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে আবিষ্কারের এক অনন্য যাত্রায় নামবে। আজকের এই অসাধারণ আয়োজন শুধুমাত্র প্রতিযোগিতাই নয়, এটি মানসিকতার মহোৎসব। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্ব বিকাশে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই ডিআইইউ চেঞ্জ টুগেদার ক্লাবকে, যাদের নিবেদন, পরিশ্রম এবং সৃজনশীলতায় সম্ভব হয়েছে ঐতিহাসিক এই মনন মঞ্চ দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড।